আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। Reality of content creation in Bangladesh in these days, আমরা আমাদের সোসাইটিতে যেই কন্টেন্ট ক্রিয়েশন দেখি, যদি এখানে হারাম উপার্জন, মনিটাইজেশন অথবা অ্যাডসেন্সকে বাদ দেওয়া হয়, তাহলে আপনি যা নোংরামো আর অশ্লীলতা দেখেন তার অধিকাংশই কমে যাবে। এদেশের বহু মানুষ সুদ, ঘুষ, শুকর, কুকুর, তারপর হচ্ছে দুর্নীতিকে হারাম উপার্জন মনে করলেও এদেশের মানুষ মনিটাইজেশনে কোনো ভিডিওতে একটা অ্যাড আসতেছে, ওই অ্যাডে মিউজিক বাজতেছে, ওই অ্যাডে মদের অ্যাড আসতেছে, জুয়ার অ্যাড তো আসেই, এবং নোংরামো অশ্লীল অ্যাড আসে, যেখানে মহিলাদের মানে অশালীন ভিডিওজ, অশালীন ড্রেস আপে ভিডিওজ আসে অ্যাডভার্টাইজের মধ্যে। এগুলোকে কেউ হারাম মনে করছে না। আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওদের জন্য। আমি চেষ্টা করব তিরস্কার না করে, লাইফটা শেয়ার করতে পারেন আপনারা, আমি চেষ্টা করব তিরস্কার না করে, হেউতুচ্ছ না করে, কিছু নসিহামূলক, উপদেশমূলক কিছু কথা বলতে। যদি কোনো মেয়ে নেচে টাকা উপার্জন করে, এরকম নাচ বা নর্তকীর উপার্জন নর্তকী নিজেই কিন্তু হালাল মনে করে না। এদেশে যত মেয়ে নেচে গিয়ে উপার্জন করে, মুসলিম ঘরের মেয়ে, সে নিজেই এই উপার্জনটাকে উত্তম উপার্জন মনে করে না, এবং সে এই উপার্জনে আলহামদুলিল্লাহ বলে না। যদিও দু একজন সিনেমার নায়ক নায়িকা হয়তো তাদের সিনেমা ভালো হয়েছে মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, এটা তারা বলে তাদের অজ্ঞতাবশত। কিন্তু আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আপনি দেখেন কোনো আজকে যদি ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো এক পরিচিত ভদ্রলোক যদি উলঙ্গ হয়ে যায়, অথবা তাকে যদি কেউ উলঙ্গ করে ফেলে অন্যায়ভাবে, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে যদি তার লুঙ্গিটা আন্ডারওয়্যার না থাকে আর লুঙ্গিটা ছিটকে পড়ে যায় কোথাও, আর এই ভিডিওটা যদি কোনো কারো মোবাইলে কেউ ধারণ করে ছাড়ে, আগামী 2 ঘন্টার ভিতরে আপনি দেখবেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ওই উলঙ্গ লোকটাকে উলঙ্গ করেই দেখাবে। একবারও তার মান, ইজ্জত, মর্যাদার চিন্তা করবে না। কেন? শুধু এই ভিডিওটা দেখলে মানুষ তারে খারাপ কমেন্ট করলেও কমেন্ট করবে, তার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, তার পেজের রিচ বাড়বে, এবং তার ভিউ বাড়বে, যে ভিউর বিনিময়ে সে কিছু মানে ওই তার ভিডিওর মধ্যে এরপরে যে অ্যাডভার্টাইজ গুলো আসবে, যাতে মিউজিক থাকবে, মহিলা থাকবে, জুয়ার অ্যাড থাকবে, ব্লা 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 থাকবে, এতে সে কিছু উপার্জন করতে পারবে। এই জন্য সে কোনো ভদ্রলোকের ইজ্জত নিলামে তুলতে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড। So these are the reality of our content creation, most of them. I don't tell, মানে আমি বলবো না যে সবাই, বাট মোস্ট অফ দেম। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, এবং সে বলছে যে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ফ্রিল্যান্সিং করি, হালাল ইনকাম করি, নিজে কারো চুরি করি না, ডাকাতি করি না। চুরি ডাকাতি 2 রকমের গুনাহ। 1, যার থেকে চুরি করা হয়েছে, যার থেকে ডাকাতি করা হয়েছে, ওই লোকের সাথে গুনাহ। 2, এটাকে আল্লাহ হারাম করেছে, আল্লাহর সাথে গুনাহ। কিন্তু মিউজিক আল্লাহ হারাম করেছে, তাই আল্লাহর সাথে গুনাহ। এটা কোন লোকের সাথে গুনাহ না, বাট আল্লাহর সাথে গুনাহ স্টিল। বেগানা বা অশ্লীলতা, বেহায়াপনা আল্লাহ হারাম করেছে, তাই কেউ যদি অশ্লীলতা লিপ্ত হয় আর ওখান থেকে উপার্জন করে, তাহলে এটা আল্লাহর সাথে গুনাহ হয়। কোনো মানুষ এখানে সংশ্লিষ্ট নাই, বাট আল্লাহর সাথে সে গুনাহে লিপ্ত হয়। এবং মানুষ সংশ্লিষ্ট হয় কেন? কারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয়, ওই মিউজিক যত মানুষ শুনে, যত মানুষের একজনের গুনাহ হয়, 10 জনের শুনলে আলাদা আলাদা 10 জনের গুনাহ হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটরের ওই 10 জনের সমপরিমাণ গুনাহ একজন কন্টেন্ট ক্রিয়েটরের হয়। কোন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে, ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে, তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয়। যখন কোনো মহিলা এসে নাচে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, কোনো পণ্যের সাথে মহিলাও নাচে, গান বাজে, ওই কন্টেন্ট ক্রিয়েটরের ওই উপার্জন নেচে গিয়ে উপার্জন বলে গণ্য হবে। কোন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে, তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্সে বা মনিটাইজেশনে, অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে, যা হারাম। সো দিস ইজ দ্য রিয়েলিটি। কেমন? এখন আপনি দেখেন, কেন ধরেন কোন একটা ছেলে ভুল করেছে,
কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরবে, ওর পা ধরবে, ওর মুখ ধরবে, নাক ধরবে, ওকে কোলাকুলি করবে, ওকে মাথায় তুলে নাচবে, এইটা কারো কাছে খারাপ লাগবে। এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে। ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে। কোন হুজুর যখন কোনো মেয়ে নিয়ে কথা বলে, কোনো উদাহরণ দেয়, কি করে থাম্বনেইলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয়, তার যদি আগে থেকে কোনো ছবি থাকে, তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থাম্বনেইলে। কেমন কন্টেন্ট ক্রিয়েটর এটা করে। ওয়ালাইকুম আসসালাম। কন্টেন্ট ক্রিয়েটররা যখন দেখে যে কোনো হুজুর এমন কোন টপিকে কথা বলে যা যা মানে নারী পুরুষের মিলিত, তারা করে কি, তারা সেম একটা ইমেজ নিয়ে আসে কোনো মেয়ের বা পুরুষের পাশে লাগাই দিয়ে হুজুরের ছবি পাশে লাগাই দেয়, যাতে মানুষ এটাতে ক্লিক করে। এটাতে ক্লিক করলে তার ভিউ বাড়বে, এটাতে ভিউ বাড়লে এটার মধ্যে অ্যাড চলবে, অ্যাডের মধ্যে গান আসবে, নাচ আসবে, জুয়া আসবে, মদ আসবে, হারাম আসবে, হালাল আসবে, হু কেয়ার্স, তার দরকার টাকা। এবং সে কি করে, এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে তাদের বোঝা উচিত, তাদের এক পয়সা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয়, কোনো না কোনো মানুষকে গান মিউজিক শুনাইতে হয়, কোনো না কোনো মানুষকে জুয়ার অ্যাড দেখাইতে হয়, মাত্র এক পয়সা উপার্জনের জন্য। এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের কেউ করে না। বাংলাদেশের কোনো মানুষ এক পয়সা দুই পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না, কন্টেন্ট ক্রিয়েটর যত ঘৃণিত কাজ করে। ভাই আমি কিছু বললাম ধরেন, কিন্তু ভাই আপনি তো আমার মাঝে মধ্যে ভুল ধরেন, মানে যদি উল্টাপাল্টা বলে ফেলে যেটা ধরেন, আমি কিন্তু ওদেরকে ঘৃণা করতেছি না ভাইয়া, আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে। এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কন্টেন্ট ক্রিয়েটর। আই লাইক দেম বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ দ্য পিপল। তারা জানে কিভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয়। আর মানুষই চায় গান শুনতে, মানুষই চায় ন্যাংটা নাচ দেখতে, মানুষই চায় জুয়া খেলতে, মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় মেতে থাকতে। এই জন্য ওগুলো করে। আলটিমেটলি ভিউয়ার হচ্ছে দোষী এবং কন্টেন্ট ক্রিয়েটর দোষী। ভাই আমার ভুল হলে ধরেন, কিন্তু আমি আবার বলি, ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি এখন একটা এমন কথা বলতে চাচ্ছি যেটা রেসপন্সিবিলিটি অনেক বড়। আমি ভুল হতে পারি, ভুল হলে সংশোধন করে দেবেন। আমার জানা মতে বাংলাদেশে কোনো মানুষ এত নিকৃষ্ট খারাপ উপার্জন করে না এক পয়সার জন্য নাচা, এক পয়সার জন্য গাওয়া, এক পয়সার জন্য জুয়া খেলা, মাত্র এক পয়সা। মানে এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে যখন কোনো একটা মানুষ দেখে ভিডিওটা, ওখানে যে জুয়ার অ্যাডটা আসে, যে নাচ গানটা হয়, যে মিউজিকটা হয়, যে মদের অ্যাডটা আসে, যে উল্টাপাল্টা অ্যাডটা আসে, ওখানে সে সর্বোচ্চ এক পয়সা পায়, অথবা এক পয়সার চেয়ে কম পায় বা বেশি পায়। আই ডোন্ট নো, কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম আছে এখানে। কেমন এক পয়সা দুই পয়সার জন্য এত নিম্নমানের কাজ, এত বড় হারাম কাজ কে করে বাংলাদেশে বলতে পারেন? ঘুষখোর এক পয়সা ঘুষ খায়, সুদখোর এক পয়সা সুদ খায়, ঘুষখোর একজনের সাথে অপরাধ করে, সুদখোর 10 জনের সাথে অপরাধ করে, ঘুষখোর 10 জনের সাথে অপরাধ করে। কেমন চোর সারা জীবন বেঁচে থেকে নাহলে 100টা চুরি করে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর 1000 টাকা কামানোর জন্য 1000 মানুষকে বাদ্যযন্ত্র শোনায়। 1000 টাকার জন্য 1000 তো না, সরি 1 লাখ মানে আমি জানি না প্রাইস, আমি জানি না। মানে কত মানুষকে গান শোনাইতে হয় অ্যাডের মাধ্যমে, কত মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয় অ্যাডের মাধ্যমে, কত মানুষকে মানে আজে বাজে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, কত মানুষকে সে জুয়া খেলার অ্যাড দেখাইতে হয়, আমি জানি না। বাট টু আর্ন 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা উপার্জনের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ মানুষকে হারাম কাজে লিপ্ত করতে হয়, হারাম শুনাইতে হয়, হারাম দেখাইতে হয়। লক্ষ লক্ষ মানুষের হারামের সমপরিমাণ অপরাধ সে 1 লক্ষ টাকার জন্য করে। এত ভয়ঙ্কর উপার্জন বাংলাদেশে আর নাই। এত ভয়ঙ্কর, এত নিম্নমানের, এত অশ্লীল উপার্জন বাংলাদেশে আর নাই। একটা মহিলা কনসার্টে যায় নাচে, ওখানে 5000 মানুষ যায়, ওই মহিলা 5000 মানুষকে নাচ দেখাইয়া উপার্জন করে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, সে জানে, তার পেমেন্ট জানে। 5000 মানুষ দেখলো তার নাচ, ওই 5000 মানুষের গুনাই তার হবে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই নাচটাকে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে 20 মিলিয়ন 2 কোটি বার মানুষকে দেখায়, সে উপার্জন করে ওখানে কত? 1 লাখ। তো ওই মহিলা 5000 মানুষের গুণা নিয়ে 1 লাখ টাকা কামায়, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর 2 কোটি মানুষের গুণা সমপরিমাণ জিম্মেদারি নিয়ে 1 লক্ষ টাকা কামায়। দুইটাই হারাম,
দুইটাই হারাম। বাট আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটর কত রিস্কে আছে। আপনি আমাকে বলেন এদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করে না? দুই একজন থাকতে পারে। সো কল্ড যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলে, যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়, কারা মিউজিক ইউজ করে না, কারা মহিলা ইউজ করে না? এবং বাংলাদেশে চলা সবচেয়ে নিকৃষ্ট ঘটনাটাকে কে তুলে ধরে না? সে এমন ভাবে তুলে ধরে যে সে এটা পছন্দ করে না যে অমুক ছেলে অমুক মেয়ের হাত ধরছে, খুবই খারাপ কাজ, কিন্তু সে নিজে ওই ভিডিওটা তার ভিডিওতে দেখায়। ওই মেয়েটাকে তার ভিডিওর মাধ্যমে তাকে যারা দেখে, তার চ্যানেল যারা দেখে, তার ভিডিওস যারা দেখে, আরো 20-50 লাখ মানুষ, আরো 20-50 হাজার মানুষ ওই মেয়েকেও দেখে, ওই মিউজিকের ব্যাকগ্রাউন্ড গানও শোনে। আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটর কত কত ভয়ঙ্কর উপার্জন করে। সে ওয়াজের মধ্যে পর্যন্ত গান লাগায়, সে ওয়াজের মধ্যে পর্যন্ত গান লাগায়। আরে ভাই, কোরআন তেলাওয়াতের পিছনে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কোরআন তেলাওয়াত প্লে করে তুমি ছাড়ো, তোমার কি গুনাহ হবে না নেকি হবে? হ্যাঁ, নেকি তো কবুল হইতে হয়, নেকি পিওর পরিষ্কার হইতে হয়, পবিত্র হইতে হয়। গুনাহ তো কবুল হওয়া লাগে না, ও করলেই হলো। গুনাহ তো অপবিত্র জিনিস, ও তো তুমি আর পবিত্র করার কিছু নাই। সো কন্টেন্ট ক্রিয়েটার শুধু হারাম উপার্জনকে গুরুত্ব না দেওয়ার কারণে, হারাম এবং হালালকে গুরুত্ব না দেওয়ার কারণে, আমাদের সমাজে মসজিদে মাদ্রাসায় ওয়াজে মাহফিলে এটা নিয়ে কথা না হওয়ার কারণে অ্যাওয়ারনেসটা নাই ওর ভিতরে। ও ঠিকই জানে কোন মেয়ে পতিতালয়ের মতো জায়গায় গিয়ে যদি উপার্জন করে তার উপার্জন হারাম, কিন্তু ও নিজের মধ্যে আসা, নিজের ভিডিওর মধ্যে আসা অ্যাডসেন্স, নিজের ভিডিওর মধ্যে আসা ওর যে গান বাজনা বাদ্যযন্ত্র মহিলার অ্যাডভার্টাইজ আসা উপার্জনকেও হারাম মনে করে না। আপনি কি বুঝতে পেরেছেন? আর ঠিক সেটাই তাকে ওয়াজের মধ্যে মিউজিক লাগাইতে বাধ্য করে, কারণ এখানে মিউজিক লাগালে মানুষ বেশি দেখবে, তার উপার্জন বেশি হবে। বহু ওয়াজের মধ্যে মিউজিক দেখছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাঁশি বাজায়, বাঁশি। আরে ওই যে একজন বক্তা আছে, খুব স্যাড কথা বলে, খুব স্যাড কথা বলে, আমি এটা বলবো না। উনি ওনার বক্তব্যের মধ্যে হয়তো কোনো কোনো অংশে যেখানে মানে করুণ বিশ্লেষণ আছে, সেখানে তিনি ওনার হৃদয়ে গলিত হয়। ওইটুকু অংশকে আইনা বাঁশি বাজায় দেয় পিছি দিয়া, সামনে দিয়া কথা বলে হুজুরে। আর ইনফ্যাক্ট আমার নিজের কতগুলো ওয়াজের মধ্যে মিউজিক লাগাই দিছে মানুষ। এটা কেমন কথা? এখন কন্টেন্ট ক্রিয়েটরদের একটা দারুণ কোয়েশ্চেন আছে, সবাইকে জানিয়ে দিবেন আমার পক্ষ থেকে এই অ্যান্সারটা। আপনারা যত কন্টেন্ট ক্রিয়েটরের যত কন্টেন্ট ক্রিয়েটরের মানে ভিডিও দেখেন আর এনজয় করেন, মানে অপছন্দ করেন বা পছন্দ করেন, ওদেরকে বলে দিবেন আমার পক্ষ থেকে। তারা একটা লজিক দেয় যে আমি যদি মনিটাইজেশন না করি স্টিল অ্যাডভার্টাইজ আসবে। আজান হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। আমি যদি ভিডিওর মধ্যে মনিটাইজেশন না করি স্টিল অ্যাড আসবে, তো তাহলে আমি মনিটাইজেশন করলেও অ্যাড আসবে, আমি মনিটাইজেশন না করলেও অ্যাড আসবে। আরে ভাই, তুমি মনিটাইজেশন করলে অ্যাড আসলে গুনাহ তোমারও হবে, উপার্জন যেটা হবে এটা হারাম উপার্জন তোমার হবে। আর যদি তুমি মনিটাইজেশন না করো তাহলে সমস্ত গুনাহ তার হবে, যে ফেসবুকের মালিক, যে ইউটিউবের মালিক। মানে একজনের ঘরের দরজা খোলা, মোবাইল দেখা যায়, তুমি চুরি না করলে চোরে চুরি করে ফেলবে। এই লজিকে কি তুমি চুরি করবা? যে আমি যদি না নিয়ে যাই, যে কেউ দেখলে নিয়ে চলে যাবে। সো যেই নিবে সেই হবে চোর। আমি বলতে চাই তুমি হারাম উপার্জন করিও না, যার খুশি করক সে, তুমি করিও না। কেমন? আজান হয়ে গেছে, মা'আস সালামা, পরে এক সময় কথা বলবো ইনশাআল্লাহ।